কিচেন টেলসের সঙ্গে যারা শুরু থেকে আছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা বিভিন্ন দেশের রেসিপি নিয়ে কাজ করতে খুব পছন্দ করি, একটু ভিন্নতা থাকে এরকম রেসিপি। সেই ধারাবাহিকতায় আজকে থাকছে আজারবাইজানিয়ান কিমা পরোটা কুতাবের রেসিপি। খুব সহজ এবং খুব মজা, চলুন দেখি। তো শুরুতেই পরোটার ডো তৈরি করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এই 1.5 কাপ ময়দার মধ্যে দিচ্ছি আধা চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। এটাকে একটু মিশিয়ে হালকা হাতে এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ ইস্ট এবং 1 চা চামচ দিলাম আমি তেল। এটা আপনি যে কোনো তেল দিতে পারেন। দিয়ে এর মধ্যে পানি দিচ্ছি, হালকা গরম পানি। মোট পানি লাগবে হচ্ছে এখানে 1/3 কাপ দিচ্ছি শুরুতে, আর এরপরে যে 2 টেবিল চামচের মতো পানি দেবো, মানে 1/3 কাপ প্লাস 2 টেবিল চামচ পানি। এখন এই ডোটা হাত দিয়ে মেখে নেব 4-5 মিনিটের মতো। যদিও এই ডোটাতে ইস্ট ব্যবহার করা হয়, কিন্তু এই ডোটা পিজার দইয়ের মতো বা বানের দইয়ের মতো 2-2.5 ঘন্টা ধরে অ্যাক্টিভেট করতে হয় না, মানে ওরকম ফুলবে একদম নরম হয়ে যাবে ফুলে ফেপে, এরকম কোনো ব্যাপার এখানে নেই। ইস্টটা ব্যবহার করা হয় যেন রুটিটা নরম হয় এবং ভাজার সময় ফুলে ওঠে, কিন্তু পিজার দইয়ের মতো এই ডোটা হবে না। তো আমি জাস্ট 20 মিনিটের জন্য ডোটাকে সরিয়ে রাখছি। আর এর মধ্যে ফিলিংটা তৈরি করব, সেজন্য এখানে নিয়েছি 250 গ্রাম কিমা, একটা মাঝারি পেঁয়াজ, একটা কাঁচামরিচ, আধা চা চামচ জিরার গুঁড়া এবং নিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। এরপর কিমাটাকে ফুটন্ত পানিতে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, কোনো লবণ বা কোনো মশলা ছাড়া, শুধু পানিতে সিদ্ধ করে নেব 3-4 মিনিটের মতো। এবং সিদ্ধ করার সময় দেখবেন যে কিমার উপর এরকম ফেনা ফেনা হচ্ছে, এটা যখন ঢেলে নেবেন, ঢেলে একটা ছাঁকনিতে তুলে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন, তাহলেই এই ফেনা ফেনা ভাবটা চলে যাবে। তো এরপর কিমার বাকি প্রিপারেশনটা করব। এই কিমার মধ্যে যে পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে মিহি করে কুচি করে নিয়েছি, সেটা মিশিয়ে দিচ্ছি ওই যে কুচিয়ে নেওয়া ধনে পাতা, কুচিয়ে নেওয়া কাঁচামরিচ, জিরার গুঁড়ো যেটা রেখেছিলাম সেটা। এর সঙ্গে মানে এরপর যে দুটো আইটেম অ্যাড করবো, এই দুটো ট্র্যাডিশনালি করে না, কিন্তু আমি করি কারণ আমার কাছে মনে হয় যে দুটো দিলে স্বাদ বাড়ে। যেমন এই যে একটু লেবুর রস এবং 1 চা চামচ পরিমাণ কেচাপ, ও হ্যাঁ 1 চা চামচ লবণও কিন্তু দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলেই আমাদের ভেতরের ফিলিংটা তৈরি। আমি এই রেসিপিটা এই কারণেই পছন্দ করি যে কিমাটা আলাদা করে পেঁয়াজ রসুন ভুনে রান্না করতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। আর যে পরিমাণ ময়দা নিয়েছিলাম সেখান থেকে 3টা পরোটা হবে, কিমা পরোটা একটু বড় বড় সাইজ হবে। আপনি যদি একটু ছোট সাইজে করতে চান তাহলে আপনার 4টা কিংবা 5টাও হবে, কিন্তু আমি একটু বড় করে করছি। এখন যখন বেলবেন, সবচাইতে মানে জরুরি যেটা, যে রুটিটা যত পাতলা করা যায়, মানে আপনি হাতটা নিচে দিলে পরে একদম ফিলো পেস্ট্রির মতো হাত দেখা যাবে এরকম না, কিন্তু বেশ ভালো পাতলা করে বেলতে হবে। পাতলা করে বেলে এরপর এর মধ্যে একটা পাশে কিমাটা দিয়ে দিচ্ছি। রেসিপিটার মজাটা এটা, যেটা খুবই সহজ। তারপর অন্য সাইডটা ফোল্ড করে এনে ভালো করে চেপে চেপে ঢেকে দিচ্ছি। ব্যাস, আসলে তো বানানো হয়েই গেছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিমা বা আলু পরোটা বানাতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না, কারণ ফিলিংটা দেওয়ার পরে যখন আবার বেলতে হয় তখন অনেক সময় দইয়ের মাঝখান থেকে ফিলিংটা বেরিয়ে যায় একটু জোরে চাপ পড়লে, বা ময়দার ডোটা পাতলা হলে ফিলিংটা বেরিয়ে আসে। এই রেসিপিটাতে আসলে ওই ভয়টা নাই, নিশ্চিন্তে বানাতে পারেন যে আপনার ফিলিং কোনো জায়গা থেকে কোনোভাবেই বের হবে না, এটা একদম সুন্দর মতো ঢেকে আছে। আর ওই যে দ্বিতীয়বার বেলার যে একটা ভয় থাকে, সেই ভয়টাও এখানে নেই, একবার বেললেই কাজ শেষ। তো এখন একটু শেপটা সুন্দর করার জন্য কেটে নিলাম সামনে দিয়ে, একটা পিজা কাটার দিয়ে। এটা মাস্ট না, যেভাবে আছে ওভাবেও আপনি ছেঁকে নিতে পারেন। আর তারপর আরেকবার ধারগুলো ভালো করে চেপে আটকে দিচ্ছি যেন ফিলিংটা বেরিয়ে না যায়। এরপর তো সেঁকে নেওয়ার পালা, এবং এটাও মানে ছেঁকাটাও হবে আমাদের দেশি পরোটার মতোই, প্রথমে তেল ছাড়া আর তারপরে খুব অল্প একটু তেলে। এবং আমার চুলার হিট একদম হাই আছে। এই হাই হিটে যখন আপনি 1.5 থেকে 2 মিনিট এটাকে ভাজবেন বা সেঁকবেন, দেখবেন যে আস্তে আস্তে করে রুটিটা ফুলে উঠছে। যদি রুটিটা এভাবে ফুলে ওঠে হালকা, তাহলেই বুঝবেন যে আপনার ডো একদম ঠিক ছিল। 3 মিনিট পরে এটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে চুলার তাপমাত্রা নামিয়ে নিয়ে আসবো মিডিয়ামে।
যাতে আস্তে আস্তে করে রুটিটা হয়ে যায় এবং ভেতরে যে কাঁচা উপকরণগুলো আছে, কিমাটা যদিও সিদ্ধ করে নেওয়া, কিন্তু বাকি উপকরণগুলো তো কাঁচা ছিল, সেগুলোও যাতে একটু রান্না হয়ে যায়। তো রুটিটা ছেঁকে নিচ্ছি মাঝারি আছে, উল্টে পাল্টে, কোনো তেল ছাড়া, 3 মিনিট করে 6 মিনিটের মতো। এরপর খুব অল্প তেল বা মাখন কিংবা ঘি যেটাই দিতে চান সেটাই দিতে পারেন। আমি একটু মাখন দিচ্ছি, আধা চা চামচের মতো মাখন ভালো করে রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে প্রতিটা পাশ আবারও 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। সব মিলিয়ে 6-7 মিনিটের মতো ছেঁকে নিলেই আপনার পরোটা তৈরি। আর এই পরোটাটার দোতে যেহেতু ইস্ট আছে, এটা খুবই সফট হয়, খেতেও খুব মজা, এবং ভেতরে ইস্টের কারণে একটা হালকা একটা পকেট টাইপের তৈরি হয়, মানে পিজা পকেটের মতো বা বানের মতো ওরকম ফ্লাফি হয় না, কিন্তু একটা লাইট একটা পকেট তৈরি হয়। তো আমি একটা পরোটা তৈরি করে নিলাম, একইভাবে বাকি পরোটাগুলো এখন ছেঁকে নিচ্ছি। ভিন্নধর্মী কিন্তু খুব সহজ এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে খুব শিগগিরই নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। তবে তার আগে দেখে নেই যে এই পরোটার ভেতরে যেটা বলেছিলাম সেই ফ্লাফি পকেটটা তৈরি হয়েছে কিনা। এই যে দেখেন, ভেতরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং পকেট তৈরি হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব শিগগিরই আবার দেখা হবে এই কামনায় এখানেই শেষ করছি আজকে।